বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হলো অখিল নিয়োগের লেখা কোকিল কণ্ঠ। যারা আমার এই চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে বাংলা গল্পের হাট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। হিসাব মিলাতে মিলাতে কলমটা ছুঁড়ে ফেলে চেয়ারটা একদিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিরিঞ্চি বললে, এ আমার পোষাবে না বড়বাবু। বলে সেই যে অফিস থেকে বেরুলো আর সেখানে ঢুকলো না। ছবির পোকা তার মাথায় বাসা বেঁধেছিল। খাঁড়ার মতো উঁচু লম্বা নাকটা নিয়ে সে ৭-৫ ভেবে টালিগঞ্জের একটা স্টুডিওতে ঢুকে পড়ল। সামনের দিকে মিস্ত্রিরা ঠক ঠক শব্দ করে প্রকাণ্ড প্রকাণ্ড শেড তৈরি করছে। কাঠ পাঠিয়ে দিয়ে সে বসার ঘরে বসে রইল। ঘন্টা তিনেক পর ডিরেক্টরের দেখা মিলল। বিড়িঞ্চির ডাক পড়লে সে তাকে নমস্কার করে বললে, দেখুন, আমি ভালো কমিক পাঠ করতে পারি। সেবার সীতায় তোতলা সৈনিক সেজে এমন কেরামতি দেখিয়েছিলাম যে গ্রামের জমিদার গিন্নি হাসতে হাসতে ফিট হয়ে পড়েছিলেন। শেষে শশী ডাক্তার এসে ডিরেক্টর তাকে থামিয়ে দিয়ে বললেন, সম্প্রতি আমাদের একখানা বই তোলা হচ্ছে, তাতে একটি কমিক পার্ট আছে, কিন্তু আপনি কি গান জানেন? আগে ছেলেবেলায় আজই এসেছি গানখানা খুব ভালো গাইতে পারতুম, তার চেষ্টা করলে এখনো। ডিরেক্টর বললেন, বেশ, 7 দিন পর আসবেন, আপনার ভয়েস টেস্ট করা হবে। বিরিঞ্চি নমস্কার জানিয়ে মেসে ফিরে এলো। এলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে তার চোখ থেকে ঘুম একেবারে ছুটি নিলে। কি করে 7 দিনের ভেতর সে গান শিখবে? চুপি চুপি সিঙ্গেল রিডের একটা হারমোনিয়াম কিনে নিয়ে এলো। সন্ধ্যের মুখে সবাই এদিকে ওদিকে যখন বেরিয়ে গেছে, বিরিঞ্চি ছাদের ওপরকার চিলে কুঠুরিতে বসে আপন মনে গলা ছেড়ে গান গাইতে শুরু করে দিলে। গান সে প্রাণ খুলেই গাইলে, কিন্তু বিপদ ঘটল পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠে সবে ভোলাকে 1 কাপ চা আনতে হুকুম দিয়েছে, এমন সময় ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে এসে বললে, ও ও মশাই মশাই, কাল সারা রাত আপনার চিৎকারে পাশের বাড়ির লোক ঘুমোতে পারেনি। তারপর একটু দম নিয়ে কথাটা শেষ করলে, আজ 20 বছর মেস চালাচ্ছি মশাই, কিন্তু আমার বোর্ডারদের এমন বদনাম কেউ দিতে পারেনি। এসব আমার এখানে একদম চলবে না, এ সোজা কথা। চাকরি ছিল না বলে বিরিঞ্চির 1 মাসের ফুডিং চার্জ বাকি ছিল। কাজী ম্যানেজার আগে থেকেই তার ওপর খাপ্পা হয়েছিল। এইবার সে বিষ দাঁত ফুটিয়ে দিতে এতটুকু কসুর করলে না। বিরিঞ্চি দেখলে সঙ্গীত চর্চায় এখানে মহাবিঘ্ন। স্থির করে ফেললে দেশে ফিরে নির্জনে একান্তে বসে 7 দিন সে সাধনা করবে। তারপর ডিরেক্টরের সম্মুখে হবে তার পরীক্ষা। সেই রাত্রিরেই সে দেশে পৌঁছে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হারমোনিয়ামটা টেনে নিয়ে গলা সপ্তমে চড়িয়ে সে শুরু করে দিল, এই সা রে গা মা। পাশের ঘরে বিরিঞ্চির বরদা ওকালতির নথিপত্র দেখছিলেন। লাফিয়ে উঠে বললেন, এই বলো যা, চাকরি ছেড়ে দিয়ে গেলি বেশ, বাড়ি বসে খা দা থাক, তা নয় এসেই সারের মতো চেঁচাতে শুরু করে দিলে। বিরিঞ্চি দেখলে এখানেও সুবিধে হবে না, তাই অনেক ভেবে চিনতে বাড়ির পেছন দিককার ছোট্ট একটা অন্ধকার ঘর বেছে নিলে এবং সন্ধে শুরু না হতেই হারমোনিয়ামটা লুকিয়ে নিয়ে সেইখানে সঙ্গীত চর্চা শুরু করে দিলে। কতক্ষণ নির্বিঘ্নে তার সাধনা চলেছিল বলা মুশকিল, কেননা খানিক বাদেই দরজার বাইরে ঠাকুমার গলার আওয়াজ পাওয়া গেল। ঠাকুমা ঝংকার দিয়ে উঠে বললে, অবিরেছে, আমাকে কি মালা জপতে দিবি নে?
দামায় বসে দিব্যি হরি নাম করছিলুম, তা কিরকম সারের মতো চেঁচাচ্ছে দেখো না। না, বাড়িতেও সাধনায় অনেক বিঘ্ন। পরদিন ভোর হওয়ার আগে অন্ধকার থাকতেই বিরিঞ্চি হারমোনিয়ামটাকে বগল দাবা করে বাড়ির পাশে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। তারপর অবাধে এবং অব্যাহত গতিতে চলল তার সঙ্গীত চর্চা। বেশ মন খুলে বিরিঞ্চি গান গেয়ে চলেছে। কিছুর মধ্যে কিছু না, হঠাৎ পিঠের ওপর দমাদ্দম লাঠি, আর তার সঙ্গে রমণী ধোপার গলা শুনতে পাওয়া গেল। কাল দড়ি ছিঁড়ে পালিয়ে সমস্তটা রাত ঘুমোতে দিসনি, আজ আবার সকালবেলা জঙ্গলে ঢুকে চেঁচানো হচ্ছে বলেই দমাদ্দম লাঠি পিঠে। বিরিঞ্চি প্রথমটা ভয়ানক ঘাবড়ে গেছিল, তারপর লাফিয়ে উঠে বললে, ওরে রমণী, আমি রে আমি। বিরিঞ্চিকে ওইভাবে দেখে রমণী প্রকাণ্ড একটা জিব্বার করে ফেললে। সে কি দাদাবাবু, তুমি শেষ রাত্রিরে জঙ্গলে ঢুকে চেঁচাচ্ছ কেন? আমি মনে করলুম আমার সেই হারানো, বলেই আবার জিভে কামড়। তারপর বিরিঞ্চির পা দুটো জড়িয়ে ধরে বললে, এই কথা কাউকে বলো না দাদাবাবু, তাহলে কর্তাবাবু আমার পিঠের চামড়া রাখবে না। বিরিঞ্চি আর প্রকাশ করবে কি? কথাটা জানাজানি হলে তার কি আর মুখ দেখাবার জো থাকবে? যা যা, আমি কাউকে কিছু বলবো না, তুই এখন পালা। তাকে সমস্তটা দিন চুপ থাকতে দেখে পাড়ার দাশু খুড়ো বললে, কি হে ভাইয়া, কলকাতা থেকে এসে এমন মন মরা হইয়াছ কেন? আজব শহরের নতুন গল্প টল্প শোনাও। বিরিঞ্চি তাকে সব কথা খুলে বলে। শুধলে, আচ্ছা, গানটা কি করে শিখি বলো তো? খুড়ো রসিক লোক, বললে, আরে জানো না ভাইয়া, লখনৌ দিল্লির সব বড় বড় ওস্তাদরা কি খেয়ে গলাকে অমন মিষ্টি করে। বলো না দাদা, বলো, সত্যি বলছি, আমার গান ছবিতে উঠলে তোমায় ফার্স্ট ক্লাসের পাস পাইয়ে দেব। খুড়ো গলা খাটো করে মুখটা তার কানের কাছে নিয়ে এসে বললে, চুপি চুপি একটা কোকিল ভাজা খেয়ে ফেলো, দেখি কেমন গলা না মিষ্টি হয়। বিরিঞ্চি ভাবল, তাই তো, নিশ্চয়ই ওরা কোকিল ভাজা খায়, নইলে কোকিলের মতো গলা কি করে? বিরিঞ্চি ঠিক করলে বেশ ভালো গাওয়া ঘিয়ে কোকিল ভেজে খেতে হবে। তার জন্য বেশি দূর যেতেও হলো না। বাড়ির গুপি ঠাকুর বহুদিন থেকে একটা কোকিল পুষত। বিরিঞ্চি চুপি চুপি গিয়ে বাড়ির চাকর জনার্দনের শরণাপন্ন হলো এবং সেই সঙ্গে জানিয়ে দিলে, যদি সে কাউকে না জানিয়ে কোকিলটা ভেজে খাওয়াতে পারে তো তাকে সে 1 টাকা বকশিস দেবে। কোকিলটার ওপর জনার্দনের অনেক দিন থেকে রাগ। সে যখন কাজকর্ম সেরে দুপুরবেলা একটু গড়ায়, কোকিলটা তখন কুহু কুহু করে কান ঝালাপালা করে তোলে। কিন্তু গুপি ঠাকুর কর্তার পেয়ারের বামুন, তার ভয়ে কিছু বলতেও সাহস হয় না। এই সুযোগে যদি একসঙ্গে শত্রু নিপাত আর 1 টাকা বকশিস লাভ হয় তো মন্দ কি? জনার্দন এক কথাতেই রাজি হয়ে গেল। তারপর রাত্রিরের অন্ধকারে সবাই ঘুমোলে কোকিলটাকে খাঁচা থেকে বের করে দিব্যি ভালো গাওয়া ঘিয়ে ভেজে ফেলে বিরিঞ্চিকে ডেকে তুলে বললে, গরম গরম খেয়ে ফেলো দাদাবাবু, আমি ওই ফাঁকে দেখে আসি গুপি ঠাকুরটা কি করছে। বিরিঞ্চিকে তখন পায় কে? সে স্বপ্ন দেখেছে ছবির পর্দায় তার কোকিল কণ্ঠের গান শুনে কলকাতায় ছাত্রছাত্রীর দল ঘন ঘন হাততালি দিচ্ছে। কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ হয় না। পরদিন সকাল থেকে শুরু হলো বিরিঞ্চির ঘন ঘন দাস্ত আর বমি। তারপর কি করে, সমস্ত ঘটনাটা প্রকাশ হয়ে পড়ল এবং পাড়ার ছেলেদের দল বিরিঞ্চির নামকরণ করলে কোকিল কণ্ঠ। সে কথা একদিন বাদে আমার মুখ থেকে প্রকাশ হলে বিরিঞ্চি আর আমার মুখ দর্শন করবে না। দুষ্টু লোকে বলে আমি নাকি জনার্দনকে ঘুষ দিয়ে সত্যি কথাটা বের করে নিয়েছিলাম। আমি সে কথা তীব্র প্রতিবাদ করি, অবশ্যই বিরিঞ্চির সামনে।
কিন্তু বিরিঞ্চির বন্ধুত্ব হারাতে আমি আদপেই রাজি নই। কাজেই এইখানেই ইতি। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলা গল্পের হাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি এই ধরনের ছোট ছোট গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।